এই যে কাশিয়াং, গাড়িদরা, দুধিয়া, রোহিণী সব এই দিক দিয়েও যাওয়া যায়। ওই দিক থেকে তো মেন যাওয়া দার্জিলিং মোড় হয়ে। চলো দেখতে থাকো, এখন রাইড করব। খাপড়েল বাজারের পাশেই এই জায়গাটা হচ্ছে ঝাউগুড়ি। এটা হচ্ছে খাপড়েল বাজার। তোমাদের দেখালাম, কি সুন্দর জায়গা না খাপড়েল বাজার। এই যে নদীটা আছে, এখানে কিন্তু হাতি প্রত্যেকটি পুরো দেখা পাবো লাখের ব্যাপার। এক্সপ্লোর করছি খাপড়েল বাজার। এখন এই জায়গাটার নাম হচ্ছে খাপড়েল বাজার। আর এই খাপড়েল বাজার থেকে মিরিক, কাশিয়াং, দার্জিলিং যাওয়া যায়। যারা বাগডোগরা থেকে আসবে তারা এই মাটিগাড়া হয়ে শর্টকাট। আর এখানেই হচ্ছে আমার রিলেটিভের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি খাপড়েল বাজার। এই যে কাশিয়াং, গাড়িদরা, দুধিয়া, রোহিণী সব এই দিক দিয়েও যাওয়া যায়। ওই দিক থেকে তো মেন যাওয়া দার্জিলিং মোড় হয়ে হিলকাট রোড দিয়ে রোহিণী ধরে চলে যাওয়া। আর এটাও আরেকটা রাস্তা। কলকাতা থেকে যারা তোমরা গাড়ি নিয়ে আসবে, বাগডোগরা পার করার পরেই খাপড়েল মোড় আসবে। খাপড়েল মোড় থেকে মাটিগাড়া, আর কি মাটিগাড়া খাপড়েল মোড় থেকে বাঁদিকে ধরলেই এই চলে আসবে খাপড়েল বাজার। পার করে শিমুলবাড়ি পার করে একদম সোজা চলে যাবে মিরিক, আবার চলে যাচ্ছে রোহিণী হয়ে কাশিয়াং হয়ে দার্জিলিং। চলো দেখতে থাকো, এখন রাইড করব। পাহাড়টা দেখা যায় এখান থেকে? আচ্ছা, কুয়াশা আছে দেখে দেখা যাচ্ছে না, তাই তো? আবছা আবছা দেখা যাচ্ছে। খাপড়েল এক্সপ্লোর করব। শুকনা ফরেস্ট, রোহিণী, টিসিপি, এখানে হচ্ছে চেকপোস্ট। চলো আবার পরে দেখাচ্ছি আর কোথায় কোথায় যাই। এখানে একটা ঝর্ণা নদী আছে একদম আমার শ্বশুর বাড়ির পাশেই, সেটাও আমি দেখাচ্ছি। এখন যাচ্ছি, পাশেই একটা নদী আছে। এটা কি নদী বলে? রোহিণী নদী। আর ওই পারটা কি? ওই পারটা কি শিমুলবাড়ি, পুডিংবাড়ি? ওই পারটা পুডিংবাড়ি টি এস্টেট, তাই তো? এটাই হচ্ছে খাপড়েল বাজার। আর ওই যে রোহিণী ব্রিজ,
এই দিক থেকেই চলে যাচ্ছে শিমুলবাড়ি হয়ে, একটু খানিক গেলেই শিমুলবাড়ি মোড়। ওই দিক থেকে ডান দিকে চলে যাচ্ছে রোহিণী, কাশিয়াং, দার্জিলিং, আর বাদিক সোজা চলে যাচ্ছে মিরিক। ব্যারিকেড করা আছে। পুডিং বাড়ি না ওই পারটা, পুডিং। করেছি। এটাই হচ্ছে রোহিণী ব্রিজ, খাপড়েল বাজার। এই হচ্ছে রোহিণী ব্রিজ, এখান থেকে শিমুলবাড়ি একটুখানি। এটা পার করলে সুন্দর। পার করবো? হ্যাঁ কর। পাহাড় দেখা যাচ্ছে না? না এদিকটা তো না, আগের থেকে দেখা যাবে। না, এই যে একটু তো ওই দিকটা তো কুয়াশার জন্য দেখা যাচ্ছে। এই জায়গাটাই হচ্ছে নয়া রোড। এখন নয়া রোডে দাঁড়িয়ে আছি, আর এই দিক থেকে সোজা মধুবন পার্ক। আর আমার পেছনে যে বসে আছে আমার শালির মেয়ে, আমি মেসো হই। নাম বল। আমার নাম কৌশিকী পাল। কৌশিকী পাল ঘোরাচ্ছে পুরো খাপড়েলটা। এটাই হচ্ছে নয়া রোড। এটা হচ্ছে এমইএস এর কত নম্বর গেট? এমইএস 3 নম্বর গেট, আর্মি ক্যাম্প। আর এই ডান দিকেই চলে গেল, আগে গেলেই হিলকাট রোড, যেটা দার্জিলিং মোড় হয়ে হিলকাট রোড বেরোচ্ছে। এই জায়গাটা পুরোটা কিন্তু শুকনা ফরেস্টের ভেতরে। খাপড়েল বাজারের পাশেই এই জায়গাটা হচ্ছে ঝাউগুড়ি। এটাই হচ্ছে শুকনা ফরেস্ট। ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, দেখো টিলা। আর তার ডান পাশেই হচ্ছে মেফেয়ার টি রিসর্ট। আর এটাই হচ্ছে ঝাউগুড়ি। আর একটুখানি আগিয়ে গেলেই নয়া রোড, তারপরেই হচ্ছে খাপড়েল বাজার। এটা হচ্ছে খাপড়েল বাজার। ওই বিল্ডিংটাই হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি। ওই যে দোকান, আর এটাই পুরোটাই আমার মামা শ্বশুর বাড়ি। তোমাদের দেখালাম, কি সুন্দর জায়গা না খাপড়েল বাজার। আর এই দিক থেকে আমরা এখন যাব ওই মেফেয়ার টি রিসর্ট, টি গার্ডেন। চলো ওইটা একটু তোমাদের দেখিয়ে আনি। এই যে খাপড়েল 1 মিনিট হেঁটে আসলেই এটা হচ্ছে সেন্টার। আর দেখো এই যে নদীটা আছে, এখানে কিন্তু হাতি প্রত্যেকটি পুরোপুরি আসে এই গ্রামে। এখানটা গাড়ি দাঁড় করিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। দেখো এখান থেকে হাতি ক্রসিং, হাতি এপার ওপর করে। এটা হচ্ছে শুকনা ফরেস্ট, পাহাড় থেকে নেমে শুকনা ফরেস্ট। টোল প্লাজা জাস্ট আগে, টোল প্লাজা পার করার পরেই এই যে লেভেল ক্রসিং।